আজকের রেসিপি মেদ মাছ। মেদ মাছ কতটা উপকারী সেটা চলেন জেনে নিই। মেদ মাছ হচ্ছে একটা সাগরের মাছ, আর সাগরের মাছে থাকে ওমেগা-3 নামক ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী এবং হৃদরোগ প্রতিরোধে ক্ষমতা রাখে। আসসালামু আলাইকুম, আমি মিমাস মাম্মাম আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই উপকারী মেদ মাছের রেসিপি। এটা হচ্ছে সাগরের মাছ। চলেন আমরা জেনে নিই কিভাবে এটা রান্না করব। কম বেশি আপনারা সকলেই খান, আবার অনেকেই এই মাছটা চেনেন না। তবে বরিশাল, তারপর হচ্ছে বাগেরহাট, এইসব এলাকায় এই মাছটা খুবই পাওয়া যায়। আমি এজন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম গরুর মাংসে যেসব মশলা ব্যবহার করি সেগুলো, যেমন গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জায়ত্রী, তেজপাতা এগুলো, এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ, হলুদ, ঝালের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে আমি এদিকে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই মাছের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে, মাছটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে এই মশলার ভিতরে মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। পানি না দিয়ে একদম ভাজি মতো কষাতে হবে এই মাছটা কিন্তু ভেজে রান্না করা যাবে না। এই কষানোর কাছে এই মাছটার স্বাদ। এই মাছটা যখন কষাতে হবে তখন একদম ভাজি করে ফেলতে হবে মশলার সাথে। তারপরে এখানে দিয়ে দিব আমি কষানো পানি। আমি আগেই বলেছি এটা গরুর মাংসের মতো করে রান্না করতে হবে। এখানে আমি পর্যায়ক্রমে কষানো পানি, ঝোল পানি এইভাবে দিয়ে রান্না করে নিব। কষানো পানিটা যখন টেনে যাবে তখন আমি এখানে আবার ঝোল পানি অ্যাড করে দিব। একটু নিচে লেগে গেছে কিনা এটা দেখার জন্য আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। খুবই সাবধানে নাড়তে হবে। মাছটা যেমন শক্ত তেমন নরমও বটে। মাছটা কিন্তু প্রথমে নরম থাকে, তারপরে জাল দেওয়ার পরে শক্ত হয়ে যায়, কিন্তু কষানোর পরে কিন্তু মাছটা নরম হয়ে যায়। আপনারা বুঝে শুনে পানি দিবেন। আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাছ, এজন্য আমি এখানে এখন অল্প ঝোল পানি দিয়ে দিব এবং ঝোল যতটুকু রাখবো ততটুকু রেখে তারপরে টানিয়ে নিব। আমি একদম বুনা করে ফেলবো। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঝোল রাখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল অথবা পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন।